বিভিন্ন ভাবে হেনস্থা করছে আমাকে। আমি একটা মহিলা হিসেবে বিভিন্ন ভাবে আমাকে ইসমাইল হাওলাদার এবং আপনার যে ইলিয়াস হাওলাদার আমাকে বিভিন্ন ভাবে ওরা ইসমাইল হাওলাদার হচ্ছে আমার চাচা, আর ইলিয়াস হাওলাদার হচ্ছে ওনার নাতি, আমার চাচা তো ভাইয়ের ছেলে। ছোটবেলার সম্পত্তিগুলো দেখাশোনা করতো উনি। উনি দীর্ঘ 20 বছর ধরে উনি খাইছে। খাওয়ার ফলে উনি এখন একটা জিনিসে আপনাদের মানে 20 বছর খাইছে, তো এটা ছাড়তে ওনাদের মায়া লাগতেছে, যার কারণে এখন আমরা খাচ্ছি বা আমরা ভোগ করতেছি। এই জিনিসটার জেরে ওনারা আমাদেরকে বিভিন্ন ভাবে অপদস্থ, অপমান বা আপনার গায়ে হাত তোলা। আমি এই 2 বছর আসছি, আমি বাড়ি করছি 2 বার। আপনার গতবার আগের বার 3 বছর আগে আমি বাড়ি করছি। 3 বছর আগে বাড়ি করতে আসি আমি মাইর খাইছি, এবার আসি আমি মাইর খাইছি। কেন মাইর খাইছি? কারণ ওরা বিভিন্ন ভাবে এই জায়গাটা থেকে উচ্ছেদ করার জন্য, আমাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে ওরা অপচেষ্টা চালাচ্ছে। এখন আমি আপনাদের কাছে শুধু বিনীত আবেদন যে আমি কি করব, আপনারা যেভাবে হোক আমাকে এই বিচার আমি একটা সুষ্ঠু বিচার চাই। জায়গাটা আমাকে আমার মা একা থাকে, আমি কিন্তু শহরে থাকি। আমার মা একা থাকে, আমার মাকে বিভিন্ন ভাবে ওরা আপনার মারি ফেলবে, এ করে ফেলবে, বাড়ি থেকে উঠাই ফেলবে। অন্য পুকুরে মাছ ধরা নিয়ে আমার চাচা ইসমাইল হাওলাদার উনি আমাকে চা দিয়ে এখানে একটা কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে আমি এভাবে ওনার হাতটা ধরে ফেলি। এরপর দ্বিতীয় আরেকটা কোপ দেয়। কোপ দেওয়ার পরে ওটা আমার বড় বোনে যখন এভাবে ঠেকাইতে দেয় ওর এখানে লাগে। এখানে লাগার পর ওইটা একদম অনেক গভীর কেটে যায়। ও বর্তমানে হসপিটালে ভর্তি আছে। আর এরপরে আর ওনার নাতি আপনার ওর নাম ইলিয়াস হাওলাদার, আর একটা ছেলে আছে শফিক, তাও ওনার নাতি হয়। ওই দুজনে আসি এভারেজ মারা শুরু করে দিচ্ছে। উনি তো কোপাচ্ছে, ওই দুজনে আসি মারছে আমার উপরে হামলা। এরপর আমার ছোট বোন ছাড়াইতে আসছে, ওকেও মারছে। আমার বড় বোনের অবস্থা খুবই বেশি খারাপ, ছোট থাকতে মারা গেছে। আমার আম্মু আমাদেরকে শহরে নিয়ে অনেক কষ্ট করে মানুষ করছে। যখন আমাদের বা আমার একটু বুঝদান হয়েছে, বুঝে বয়স হয়েছে, প্রত্যেক মানুষে বলতেছে যে মেয়েদের জায়গা জমিন নাই, এদেরকে বিয়ে দিবে কার কাছে? কারণ একটা মেয়েকে বিয়ে দিতে গেলে জায়গা জমিনটা আগে লাগে, এটা আপনারা সবাই জানেন। থেকে বড় হয়নি, চিটাগাং বড় হয়নি, কিন্তু ওরা আমাদেরকে ছোটবেলা থেকে মারে, কখনো এদেশে বিচার পায় নাই। কারো কাছে বিচার দিলে ওরা আমাদেরকে সবাই আমাদেরকে বিচার ঠগায়, সবসময় ওরা আমাদেরকে মারে, সবসময় আমাদেরকে ঘুমায়। ঘরে আসি চাচা আর চাচার নাতি ছেলের বউ, তারা সবসময় আমাদেরকে এভাবে ঘুমায় চলে যায়।